আসসালামু আলাইকুম। ঈদ পরবর্তীতে নূরজাহান এগ্রোতে একটু ভিজিট করতে আসলাম ঈদ পরবর্তী দিনে আর কি। নূরজাহান এগ্রোর বর্তমান অবস্থাটা কেমন, কি অবস্থা সেটা দেখার জন্য এবং কি আপনাদেরকে দেখানোর জন্য আর কি। যেটার অবস্থান হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশনের কালিয়াজুড়িতে আর কি, 19 নং ওয়ার্ডে নূরজাহান এগ্রো পিটিআই খেলার মাঠের সাথে আর কি। তো নূরজাহান এগ্রোর আমি জানা মতো সবগুলা গরুই আর কি সোল্ড আউট হয়ে গেছে। আর এই মুহূর্তে কেমন কি আছে নূরজাহান এগ্রোতে সেটা দেখব, আপনাদেরকেও দেখাবো। বেশ সুন্দর করে সাজানো গোছানো ছিল, বাট এই মুহূর্তে হচ্ছে খালি। শিমুল ভাই আসসালামু আলাইকুম। খামার তো একেবারে ভাই খালি? হ্যাঁ একেবারে খালি। এইখানে রাখছেন? হ্যাঁ, খামারটার একটু রাখছেন। আচ্ছা আচ্ছা। দর্শক কিছুদিন আগেও ছিল এই খামারটা একেবারে গরুতে ভরপুর। অনলি হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা গরু আছে। কোন দুইটা? ও এই দুইটা। ও এগুলা তো হচ্ছে বাচ্চাগুলা, ব্রাহ্মাটা রেখে দিছে। আর হচ্ছে এই পাশে হচ্ছে একটা সাইওয়াল আছে আর কি। এখনো দাঁতে নাই দর্শক, এখনো হচ্ছে এটা ঈদের দিন দাঁত পড়ছে। আর হচ্ছে এটা হচ্ছে একটা ব্রাহ্মার মধ্যে আর কি, কিছুটা মাথার শেপ মুন্ডি টাইপের, এটা রাইখা দিছে। আর ওনাদের 2026 সালের জন্য দুইটা বাচ্চার কালেকশন ছিল, আপনারা নিশ্চয়ই দেখছেন নূরজাহান এগ্রোতে আর কি। ভাই ঘরটা যে খালি একটু খারাপ লাগে না? অনেক খারাপ, খুব খারাপ। আচ্ছা আচ্ছা। হাটে যাওয়া লাগছে আপনাদের? না ইনশাআল্লাহ। হ্যাঁ মানে খামার থেকে ইনশাআল্লাহ। দর্শক খামার থেকে আসলে সোল্ড আউট হয়ে গেছে। যাক, এটা একটা ভালো দিক, খামার থেকে গরু সোল্ড আউট হয়ে যাওয়াটা ভালো। 3 দিন আগে শেষ, ঈদের দিন দাঁত পড়ছে। ঈদের দিন দাঁত পড়ছে। আচ্ছা আচ্ছা। যাক, তো বিগত 2026-এর জন্য ভাই কবে থেকে কালেকশন কি শুরু হয়ে গেছে? অলরেডি কালেকশন করা শুরু করে দিয়েছেন? অলরেডি একটা গরু অলরেডি নিয়ে নিছি। অলরেডি একটা নিয়ে নিছেন? আসবে হয়তো 2-3 দিন পরে। আচ্ছা আচ্ছা। বাড়ি থেকে তো অনেকে তো ভাই হচ্ছে রমজানের ঈদের আগে পিছিয়ে আপনি কালেকশন সংগ্রহ করে 2-3 মাস পালে, তা আপনি এত আগ থেকে ধরতে গেলে 1 বছর হয়ে যাবে। হ্যাঁ, আমার খামারটা যখন খালি থাকে হ্যাঁ তখন আমার খামারে আর আসতে ইচ্ছে করে না। আচ্ছা। সেই কারণে আমি কোরবানির পরে গরু বিক্রি করার পরেই আমি গরু নিয়ে নিই আস্তে আস্তে, মোটামুটি পুরো মানে একটা দুইটা করে যেখান থেকে সুবিধা হয় এইভাবে আর কি নিতে নেন আর কি। তো আসলে শখ, হ্যাঁ এটা ঠিক, শখের জিনিস, শখের তোলা 80 তোলা। ব্রিডটা তো মাশাআল্লাহ একেবারে দেখার মতন। একটা ফোকাসটা ভালো আসতেছে না, ওই যে লাইটটা দেন শিমুল ভাই। এটা তাহলে 26-এর জন্য? 2026-এর নাম রাখছেন নাকি? এখনো নাম স্টার্ট করি নাই, নাম এখনো নির্ধারণ হয় নাই। হ্যাঁ, আকিকা দিয়ে নাম রাখবো। আকিকা দিয়ে? তাহলে আমরা দাওয়াত দিয়েন ভাই, আকিকা দিয়ে ছাগল টাগল দিয়ে আকিকা যখন দিবেন। আর এটাও 2026-এর জন্য? হ্যাঁ এটা 2026-এর জন্য। পার্সেন্টেজ আলহামদুলিল্লাহ খুবই ভালো। কালারটা যদি লাল হইতো এটার মতন তাহলে জোরান ছিল। লাল যখন আনছি একদম ফুল লাল ছিল। এমন কালার হলো কেন আমি নিজে বুঝতে পারি না। কারণ আছে, ওই যে পিঠের উপরে দেখছেন লালের মধ্যে কালসা একটা দাগ আছে, ওইটার কারণে ওইটা শেপটা হয়ে গেছে। আমি অবাক হয়ে গেছি, এটা কালো হয়ে গেল কেন? কালো হয়ে গেছে, হইতে পারে, বাট এটা ভালো আছে, ভবিষ্যৎ ভালো আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আল্লাহ ইনশাআল্লাহ আমার একটা আশা, মানে আমি খুব আশাবাদী ব্রাহ্মাটা নিয়ে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, চল আমরা খামার থেকে এখন চলে যাই। দেখলেন তো আসলে যারা হচ্ছে অভিজ্ঞ খামারি, মানে ব্যবসাও করবে বাট হচ্ছে সব টাকাও পূরণ করবে, আস্তে আস্তে অলরেডি গরু কেনা নাকি শুরু করে দিছে। শিমুল ভাই যেটা আমাকে বললো, মানে নূরজাহান এগ্রোর সম্পর্কে A to Z ধরতে গেলে সব কিছু আমি জানি, এই কারণে আবারও আসলাম, ভাই ইনভাইট করলো। আর এই পাশে হচ্ছে শিমুল ভাইদের, মনির ভাইদের গাভীর বাচ্চা আর কি, মানে ওনাদের ঘরের গাভীর বাচ্চা, একেবারে সাইওয়াল। এটা হচ্ছে গিরের মধ্যে আর কি, সাইওয়াল। এগুলো কি 26-এর জন্য নাকি 27-এর জন্য? 26-এর জন্য। এই যে এই কালারটা তো একেবারে আরো লাল ভাই। এখন আর গরু বেশি বড় করব না, মানে মাঝারি রেঞ্জের মধ্যে, মিড রেঞ্জের মধ্যে রাখবেন। যে পরিস্থিতি দেখলাম, হ্যাঁ মানে বড় গরু বিপদ ডেকে আনা। যাক, যেটা রিজিকে আছে ভাই এটা হবেই, এটা বলে লাভ নেই। হয়তো রিজিক এভাবে ছিল মানুষের, কিন্তু একটা জিনিস কি জানেন ভাই, বর্তমানে হচ্ছে চাহিদার চাইতে উৎপাদনের সংখ্যা বেশি কিন্তু। হ্যাঁ
উৎপাদনের সংখ্যা বেশি, এই কারণে হচ্ছে বাজারটা এমন ধস হওয়ার কারণ আর কি। অনেকে তো বলে ভাই ইন্ডিয়ান গরু, কিন্তু আদৌ কিন্তু ইন্ডিয়ান গরুর প্রভাবটা কিন্তু আমাদের কুমিল্লাতে পড়ে না, পরে হচ্ছে ওই যে দক্ষিণাঞ্চলের দিকে, চট্টগ্রামের দিকে, ওই সাইডটাতে ইন্ডিয়ান গরু অ্যাকচুয়ালি আসছে যে এগুলা কোরবানি দেওয়ার উপযোগী না। আপনারা তো হাটগুলাতে গেছেন, আমরা তো ভিডিও করছি, ইন্ডিয়ান গরুর প্রভাব কিন্তু দেখি নাই। এই দেশি গরু ছিল, শাহিওয়ালে ছিল, কিন্তু আমি যে একটা কথা বলছি, চাহিদার চাইতে উৎপাদন বেশি, এই কারণে হচ্ছে বাজারটা ধস নামছে আর কি।